আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপাস কুকিং ওয়ার্ল্ড। রিমঝিম বৃষ্টিতে গরম গরম সিঙ্গারা বানিয়ে শেয়ার করব ঘরোয়া উপকরণে। রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে যখন দলা পেতে আসবে তখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। সফট ডোলতে এটা বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না, একটু টাইট হবে। আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আসলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলুটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখে বুঝতে পারছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এগুলা এখন আমি একটু আধো ভাঙ্গা করে নিব। আধো ভাঙ্গা করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 চা চামচ গরম মশলা। এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ডো থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে সিঙ্গারার সাইজে রুটিটা লম্বাভাবে বেলে নেব। নিয়ে কিভাবে আমি সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন। প্রথমে একটু পানি দিয়ে এভাবে সিঙ্গারার শেপে বানিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি আলুর পুরটা এভাবে ভিতরে দিয়ে আবার চারপাশে একটু পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এখন সিঙ্গারার এক পাশ থেকে এভাবে ট্যাপ করে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে দিয়ে সিঙ্গারার ভাঁজে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে বানাচ্ছি। সিঙ্গারাগুলো বানাতে বেশি সময় লাগে না। এই সিঙ্গারাগুলো খেতে দোকানের চেয়ে কোনো অংশে স্বাদ কম হবে না। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা করে সিঙ্গারা দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। এই 6টা সিঙ্গারা হতে আমার 5 মিনিট সময় লেগেছে। উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। প্লিজ আপু ভাইয়ারা আপনারা প্রথমে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। একটা সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন পারফেক্ট ভাবে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।